গত জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতার কারণে বাণিজ্য বিঘ্নিত হয় চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.১% ঘরে নেমে এসেছিল। ক্ষমতার পালাবদলের পর পুলিশবিহীন দিনগুলোতে নিরাপত্তাহীনতায় ব্যবসা বাণিজ্য মুখ থুবড়ে পড়ায় অর্থবছরের শুরুটা দেশের অর্থনীতির জন্য মোটেও ভালো যায়নি। এতে তৈরি পোশাক শিল্প মুখ থুবড়ে পড়েছিল বিশ্ববাজারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো গত ৭ মাসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। কিভাবে তৈরি পোশাক রপ্তানিতে এত প্রবৃদ্ধি তা জানাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। রাজনৈতিক অস্থিরতা, বন্যা এবং চরম শ্রমিক অসন্তোষের পর চলতি অর্থবছরের ৭ মাসে $23.৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত অর্থবছরের এই সময়ের তুলনায় $২.৫ বিলিয়ন বেশি। আর্থিক ক্ষতির সংখ্যা সত্ত্বেও বিদেশি বায়ারদের কোনো অফার ফিরিয়ে না দিয়ে তৈরি পোশাক খাতের অগ্রগতি ধরে রেখেছেন দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। বিজিএমইএ সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরে ৭ মাস অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত $23.৫৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে অন্তত ১২%। এর মধ্যে অর্থ বছরের শুরুর প্রথম ২ মাস রাজনৈতিক অস্থিরতা, পরের ১ মাস ভয়ঙ্কর বন্যা এবং পরবর্তীকালে চরম শ্রমিক অসন্তোষে রপ্তানির পরিমাণ তুলনামূলক কমে গিয়েছিল। আরডিএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সরোয়ার রিয়াদ বলেন, নানা অসুবিধা সত্ত্বেও তারা এটা করতে পেরেছিলেন। হয়তো অনেকেরই দেরি হয়েছে, কিন্তু তারপরও আমরা রপ্তানি ধরে রেখেছি। মন্দা পরিস্থিতি কাটিয়ে ইউরোপ আমেরিকার পোশাক বাজার আগের অবস্থায় ফিরতে শুরু করায় সব ধরনের সংকট কাটিয়ে ডিসেম্বর থেকে রপ্তানির পরিমাণ বাড়ছে বাংলাদেশের। বিশ্ববাজারে চাহিদা কমে যায় ২০২৩-২৪ অর্থ বছরে এই সময়ে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল $২১ বিলিয়ন মার্কিন ডলার। বিজিএমের সাবেক এক সহসভাপতি বলেন, আমাদের অনেক নতুন মার্কেট সৃষ্টি হয়েছে। এসব মার্কেটে আমরা হেভি আইটেম রপ্তানি করতে পারছি, এর ভ্যালুও অনেক বেশি। এক্ষেত্রে চীনের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ১০% শুল্ক আরোপ করার ফলে বাংলাদেশে বেড়েছে ফ্রি অফ কস্টের অর্ডার। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বিগত বছরগুলোর মতোই এবারও এগিয়ে রয়েছে নিটওয়্যার পণ্য। গত ৭ মাসে বাংলাদেশের ব্যবসায়ীরা $১২.৬৮ বিলিয়ন মার্কিন ডলারের নিটওয়্যার এবং $১০.৮৬ বিলিয়ন মার্কিন ডলারের ওভেন পণ্য রপ্তানি করেছে। বিজিএমের কর্মকর্তারা বলেন, আমরা চাই আমাদের জায়গাটা দখল রাখতে, অন্যজন চাইবে তার জায়গাটাও আগামী কয়েক মাসের জন্য নিরাপদ করে রাখতে। এজন্য আমরা মার্কেটিংয়ের জায়গায় কখনো অর্ডার প্রত্যাখ্যান করি না। বিগত ২২-২৩ অর্থ বছরের $৩৮.১৪ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হলেও ২০২৩-২৪ বছরের অন্তত ৫% কমে $৩৬.১৫ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছিল। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের চাকা সচল থাকলেই বিশ্ববাজারে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রবৃদ্ধি তুলে ধরতে। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।